সান্ডা কি? এটা কি খাওয়া যায়? ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে রাখার কোনো বিষয়ই নেই। পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তেই ছড়িয়ে যায় অন্য প্রান্তের মানুষের কাছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা। মরুর দেশের একটি প্রাণী এটি। কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা? সান্ডা হলো আগামিডে পরিবারের টিকটিকিদের একটি প্রজাতি। এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। এই প্রাণীটি কাটা লেজযুক্ত টিকটিকি। ইউরোমাস্টিক্স মস্টিগুর বা সান্ডা টিকটিকি নামেও পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো খাঁজযুক্ত। আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি। সান্ডার বিষয়টি ভাইরাল হওয়ার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, সান্ডা কি খাওয়া যায়? আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবেও বিবেচিত ছিল। তবে হাদিসে আছে যে বেদুইনরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি সান্ডা রান্না করে এনেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের সামনে সান্ডা পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খেতে অস্বীকার করলেন। আমি বললাম, এটা কি হারাম? তিনি বললেন, না, তবে আমার রুচি হয় না। এই কারণেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়।